নমস্কার বন্ধুরা, হিন্দু স্টোরি টেলসে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব বিষ্ণুর কূর্ম অবতারের অসাধারণ গল্প, সমুদ্র মন্থনের কাহিনী এবং কিভাবে ভগবান একটি কচ্ছপের রূপে সবাইকে রক্ষা করেছিলেন। দেবতারা অমৃত চাইলেন। অমৃত মানে অমরত্ব বা অমর জীবনের সুধা। দেবতারা চাইতেন যে তারা চিরকাল বেঁচে থাকুক। তারা জানতেন যে অমৃত পেলে তারা অমর হয়ে যাবে। কিন্তু অমৃত কোথায়, কিভাবে পাওয়া যায়? তখন তারা সমুদ্র মন্থন করতে সিদ্ধান্ত নিলেন। সমুদ্র মন্থন মানে হল সমুদ্রের জল নাড়ানো, যাতে তল থেকে মূল্যবান জিনিস উঠে আসে। কিন্তু এই কাজ অত্যন্ত কঠিন ছিল। সমুদ্র অনেক বড়, তা মন্থন করা সম্ভব নয়। কিন্তু দেবতারা একসাথে মিলে এই কাজ করার সিদ্ধান্ত নিলেন। সমুদ্র মন্থন করতে হবে, কিন্তু মন্ধর পর্বত ডুবে যাবে। এটি ছিল একটি বড় সমস্যা। সমুদ্র মন্থনের জন্য একটি বড় পর্বত চাই, যা দেবতারা মন্থন করতে পারে। মন্দর পর্বত ছিল সবচেয়ে বড় পাহাড়, যা সমুদ্র মন্থনের জন্য ব্যবহার করা যেতে পারত। কিন্তু সমুদ্রের গভীরতা অনেক বেশি। পর্বতটি সমুদ্রে ফেললে সেটি ডুবে যেত। এই সমস্যা সমাধান করার জন্য দেবতারা চিন্তিত হয়ে পড়লেন। তারা ভাবলেন, এটা কিভাবে সম্ভব? বিষ্ণু বললেন, আমি কূর্ম অবতার নেব, পর্বতের ভিত্তি হব। এটি ছিল একটি বিস্ময়কর সিদ্ধান্ত। বিষ্ণু বললেন, আমি একটি কচ্ছপের রূপ নেব এবং সমুদ্রের তলায় থাকব। আমার পিঠের ওপর মন্দর পর্বত রাখা হবে। এভাবে পর্বত ডুববে না। আমি পর্বতের ভিত্তি হব। এই কথা শুনে দেবতারা অবাক হয়ে গেলেন। তারা ভাবলেন, এটা কিভাবে সম্ভব? বিষ্ণু কূর্ম রূপে সমুদ্রে ডুবলেন। বিষ্ণু একটি বিশাল কচ্ছপের রূপ ধারণ করলেন এবং সমুদ্রে ডুবে গেলেন। পিঠে মন্দর পর্বত, দেব অসুর টানতে লাগলেন। দেবতারা এবং অসুররা একসাথে মিলে পর্বতটি ঘোরাতে লাগলেন। এটি ছিল একটি বিশাল প্রচেষ্টা। দেবতারা পর্বতের একদিক টানছিলেন এবং অসুররা অন্য দিক টানছিলেন। এভাবে সমুদ্র মন্থন শুরু হল। এটি ছিল একটি অসাধারণ দৃশ্য। প্রথম উঠল বিষ হলাহল। সবাই ভয় পেলেন। এটি ছিল প্রথম জিনিস যা সমুদ্র থেকে উঠল। বিষ মানে হল বিষাক্ত পদার্থ। এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে সবাই ভয়ে কাঁপছিল। তারা ভাবছিলেন, এই বিষে সবাই মারা যাবে। কিন্তু শিব তাকে পান করলেন। শিব এগিয়ে এলেন এবং সেই বিষ পান করে ফেললেন। এটি ছিল অসাধারণ। শিব নিজের জীবন রিস্ক করে সবাইকে বাঁচালেন। তার গলা নীল হয়ে গেল, কিন্তু তিনি বেঁচে রইলেন। এই কারণে শিবকে নীলকণ্ঠ বলা হয়। তারপর 14 রত্ন উঠল। এটি ছিল একটি বিস্ময়কর মুহূর্ত। সমুদ্র থেকে 14টি মূল্যবান জিনিস উঠল। এগুলি ছিল লক্ষ্মী, ঐরাবত, সুরভি গাভী, উচ্চৈশ্রবা ঘোড়া। প্রতিটি জিনিসই অত্যন্ত মূল্যবান ছিল। লক্ষ্মী ছিলেন সমৃদ্ধির দেবী, ঐরাবত ছিলেন ধনের দেবতা, সুরভি ছিলেন কামধেনু গাভী, যা যা চাওয়া তাই দিত। উচ্চৈশ্রবা ছিল একটি দ্রুতগামী ঘোড়া। এই সব জিনিস সমুদ্র থেকে উঠল এবং দেবতারা অবাক হয়ে গেলেন। অবশেষে অমৃত উঠল। এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সমুদ্র থেকে অমৃত উঠল, চিরজীবনের সুধা। এটি ছিল সবাইয়ের চাওয়া জিনিস। অমৃত পেলে কেউ মরবে না। বিষ্ণু মোহিনী রূপে অমৃত বন্টন করলেন। বিষ্ণু একটি সুন্দরী নারীর রূপ ধারণ করলেন, যাকে বলা হয় মোহিনী। তিনি অমৃত নিয়ে এলেন এবং বললেন, আমি এটা সবাইকে দেব। কিন্তু দেব অসুররা একে অপরের সাথে ঝগড়া করতে লাগল। দেবতারা পেলেন, অসুররা বঞ্চিত হলেন। বিষ্ণু দেবতাদের অমৃত দিলেন এবং অসুরদের বঞ্চিত করলেন। এটি ছিল দেবতাদের জয়। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখি। প্রথমত, সহযোগিতা ও বলিদানে সাফল্য আসে। দেবতারা একসাথে কাজ করেছিলেন এবং বিষ্ণু নিজের জীবন রিস্ক করেছিলেন। দ্বিতীয়ত, নেতৃত্বের গুরুত্ব। বিষ্ণু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তৃতীয়ত, ত্যাগের মূল্য। শিব বিষ পান করেছিলেন এবং বিষ্ণু পর্বতের নিচে থেকেছিলেন। আরও একটি বিষয় আছে যা আমাদের শিখতে হবে, তা হল ধৈর্য রাখা। সমুদ্র মন্থন অনেক দিন সময় নিয়েছিল, কিন্তু দেবতারা ধৈর্য রেখেছিলেন এবং শেষে সফল হয়েছিলেন। তাদের এই ধৈর্য তাদের সফল করেছিল। পরিশেষে আমরা বলতে পারি যে বিষ্ণুর কূর্ম অবতারের গল্প আমাদের অনুপ্রাণিত করে। এটি আমাদের শেখায় যে একসাথে কাজ করলে অসম্ভব কাজও সম্ভব হয়। বিষ্ণু প্রমাণ করেছিলেন যে লেতা হওয়া মানে নিজের জীবন দিয়ে দেওয়া। তার গল্প